স্কুল সার্ভিস, গ্রুপ ডি, কারেন্ট অ্যাফেয়ার্স। 2025 সালে কোন ভারতীয় শহরকে ইন্টারন্যাশনাল বুক ক্যাপিটাল ঘোষণা করা হয়েছে ইউনেস্কো দ্বারা? কলকাতা, দিল্লি, কোচি, পুনে। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, দিল্লি। ইউনেস্কো দিল্লিকে 2025 সালের জন্য আন্তর্জাতিক বই রাজধানী হিসেবে ঘোষণা করে পাঠাভ্যাস ও জ্ঞান প্রসারের জন্য। সম্প্রতি কোন রাষ্ট্রপ্রধান ভারত সফরকালে গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপে স্বাক্ষর করেছেন? ডেনমার্ক, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হয়ে যাবে ডেনমার্ক, অপশন নম্বর এ। ভারত ও ডেনমার্ক 2025 সালে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জলবায়ু কর্মকাণ্ডে যৌথভাবে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে। ভারত দ্রোণ শক্তি 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? আহমেদাবাদ, গাজিয়াবাদ, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, গাজিয়াবাদ। ভারতীয় বিমান বাহিনী ও ড্রোন ফেডারেশনের যৌথ উদ্যোগে গাজিয়াবাদে এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হয়। 2024 সালে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান কত ছিল? সঠিক উত্তর যাবে অপশন নম্বর, আচ্ছা এখানে হচ্ছে কি 90, 126, 52, 134। সঠিক উত্তর যাবে অপশন নম্বর বি, 126তম। জাতিসংঘের বিশ্ব সুখ রিপোর্টে ভারত 2024 সালে 126তম স্থান অর্জন করেছে। 2024 সালের গ্লোবাল চেস লিগে কোন দল চ্যাম্পিয়ন হয়? এখানে ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস, মুম্বাই মাস্টার্স, বালান অল আইন ইগলস, চিঙ্গারি গালফ টাইটান্স। তো সঠিক উত্তর যাবে অপশন নম্বর এ, ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস। গ্লোবাল চেস লিগে ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস দল চ্যাম্পিয়ন হয়েছে। এটি একটি নতুন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রতিযোগিতা। সম্প্রতি কোন ভারতীয় মহিলা বিজ্ঞানী ইন্টারন্যাশনাল রাইজিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন? শোভা সেন, তনুশ্রী সেনগুপ্ত, রেণু রায়, গীতা আইয়ার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, তনুশ্রী সেনগুপ্ত। লরিয়াল ইউনেস্কো ফর উমেন ইন সায়েন্স প্রোগ্রামের অধীনে তনুশ্রী সেনগুপ্ত এই পুরস্কার পান। ভবিষ্য পোর্টাল কিসের সঙ্গে যুক্ত? ছাত্রছাত্রীদের স্কলারশিপ, পেনশন ব্যবস্থাপনা, চাকরির আবেদন, ড্রোন লাইসেন্স। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, পেনশন ব্যবস্থাপনা। ভারতের কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ডিজিটাল পেনশন ম্যানেজমেন্টের জন্য ভবিষ্য পোর্টাল তৈরি করেছে। কোন ভারতীয় খেলোয়াড় 2025 সালের ফিফা ইউনেস্কো চ্যাম্পিয়ন ফর এডুকেশন অ্যাম্বাসেডর হয়েছেন? এখানে সুনীল ছেত্রী, সন্দেশ বিজ্ঞান, রেনেডি সিং, মানবীর সিং। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, সুনীল ছেত্রী। ফুটবলার সুনীল ছেত্রী শিক্ষা সচেতনতায় অবদানের জন্য এই আন্তর্জাতিক দায়িত্ব পান। 2025 সালে কোন দেশ এসসিও সামিটের আয়োজক? ভারত, কাজাখস্তান, উজবেকিস্তান, রাশিয়া। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, কাজাখস্তান। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও এর 2025 সালের শীর্ষ সম্মেলন কাজাখস্তানে অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি কোন ভারতীয় প্রযুক্তি সংস্থা ইসরোর সঙ্গে যৌথভাবে এআই ওয়েদার প্রেডিকশন মডেল তৈরি করেছে? ইনফোসিস, টিসিএস, আইবিএম ইন্ডিয়া, টেক মাহিন্দ্রা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, আইবিএম ইন্ডিয়া। আইবিএম ইন্ডিয়া ও ইসরো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আবহাওয়ার ভবিষ্যৎবাণী করার জন্য গবেষণায় যৌথ কাজ করছে।
সম্প্রতি কোন ভারতীয় রাজ্য ইন্ডিয়ার ফার্স্ট ইকো ফ্রেন্ডলি স্মার্ট বর্ডার ভিলেজ স্থাপন করা হয়েছে? অরুণাচল প্রদেশ, মেঘালয়, জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড। এর সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের চীন সীমান্ত সংলগ্ন কিবিতু গ্রামকে স্মার্ট বর্ডার ভিলেজ রূপায়িত করা হয়েছে। ভারতের কোন নারী সম্প্রতি চিফ অফ নোডাল স্টাফস কমেন্ডেশন মেডেল পেয়েছেন? অদিতি শর্মা, অলোকা পান্ডে, প্রতিভা কুমার, নিহারিকা সিং। এর সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, অলোকা পান্ডে। ভারতীয় নৌবাহিনীর অলোকা পান্ডে 2025 সালে এই সম্মানে ভূষিত হন। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কি? 40তম, 31তম, 75তম, 55তম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, 40তম। উইপোয়ের প্রকাশিত জি জিআইআই 2024 অনুযায়ী ভারত উদ্ভাবনী শক্তিতে 40তম স্থান অর্জন করেছে। সম্প্রতি কোন সংস্থা ন্যাশনাল কোয়ান্টাম মিশন বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে? ডিআরডিও, ইসরো, ডিএসটি, সিএসআইআর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, ডিএসটি। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিএসটি, এই প্রজেক্ট বাস্তবায়ন করছে যাতে কোয়ান্টাম প্রযুক্তির বিকাশ ঘটে। কোন ভারতীয় সেতু 2025 সালে গিনিস রেকর্ড ফর হাইয়েস্ট কেবল স্টেড ব্রিজ অর্জন করেছে? আশোলা সেতু, মান্ডা সেতু, আঞ্জি খুদ সেতু, তিস্তা মেঘনা সেতু। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, আঞ্জি খুদ সেতু। জম্মু কাশ্মীরে নির্মিত আঞ্জি খুদ সেতুটি বিশ্বের সর্বোচ্চ কেবল স্টেড সেতু হিসাবে রেকর্ড করেছে। ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে মূল্যবান মতামত বা স্কোর সম্পর্কে জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবে যাদের প্রয়োজন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকো, টাটা।